আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস ভিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে চিরা ভাজা রেসিপি দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু। চলুন দেখে নেই চিরা ভাজা রেসিপি। চিরাটা ভাজার আগে আমি ভালো করে পরিষ্কার করে চালনির সাহায্যে চেলে নিয়েছি। এবার কড়াইয়ে আমি সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিলাম। আর শুকনো মরিচ নিয়েছি আমি চারটা শুকনো মরিচ ভালো করে ভেজে উঠিয়ে নিব। এখন দিব আমি বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজটা সোনালি রং করে ভেজে নিব। আর ফ্লেভারের জন্য আমি দিব ধনেপাতা, সামান্য পরিমাণে ধনেপাতা কুচি করে দিয়েছি। আর দিব আমি বাদাম, কাঁচা বাদামটা দিয়েছি। 2 থেকে 3 মিনিট ভেজে নিব। বাদামটা চিরাতে দিলে চিরা ভাজার টেস্টটা অনেক বেড়ে যায়। এবার আগে থেকে পরিষ্কার করে রাখা চিরাগুলোকে আমি দিয়ে দিব প্যানে। সবগুলো চিরা দিয়ে নাড়াচাড়া করে নিব। বারবার এপাশ ওপাশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখতে হবে। ফুল পাওয়ার দেওয়া যাবে না, তাহলে চিরা পুড়ে যাবে। আর দিচ্ছি লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি। এ পর্যায়ে আমি দিব হলুদ গুঁড়ো 1/2 টেবিল চামচ, জিরা গুঁড়ো 1/2 টেবিল চামচ। জিরা গুঁড়ার ফ্লেভারটা চিরাতে অনেক ভালো যায়। তো আরও একটু নাড়াচাড়া করে নেব 2-1 মিনিট। আর আগে থেকে যে আমি শুকনো মরিচ ভেজে রেখেছিলাম, সেটা হাত দিয়ে একটু চটকিয়ে চিরার ভিতরে দিয়ে দেব। তাহলে শুকনো মরিচের যে ফ্লেভার চিরাতে যাবে, এবং ঝাল ঝাল খুবই মজাদার একটা চিরা ভাজা, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু। আমার চিরা ভাজাটা অলরেডি রেডি হয়ে গেছে। আমি একটু হাত দিয়ে চেক করে নিচ্ছি, মুচমুচে হয়ে গেছে। তো এবার আমি চিরা ভাজাটা নামিয়ে নিব। এই পর্যায়ে আমি সামান্য চানাচুর দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য। ঝটপট এই চিরা ভাজা রেসিপিটা বাসায় সবাই ট্রাই করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।